তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো এই দেখো, এটা কি বলো তো, লাউ। ঠিক ধরেছো। তো আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তা কালকের থেকেই আমার খেতে ইচ্ছা করছে, তাই বানিয়ে নিচ্ছি। তো দেখো, লাউটাকে আমি হলুদ নুন দিয়ে সেদ্ধ বসাচ্ছি, আর এদিকে চিংড়ি মাছটা রয়েছে ছাড়াবো। তো দেখো, সেদ্ধ হওয়ার জন্য আমি নুন হলুদ আর জলটা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হবে লাউটা, নালে শক্ত লাগবে। তো দেখো, জলটা দেওয়ার পরে অনেকটা মজে গেছে লাউটা। তো এইদিকে না, আমি আজকে চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি কড়াইতে চিংড়ি মাছটা ভাজবো। তাই চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে আদা জিরে বাটা লাউতে দেবো বলে তাই বাটছি। তো এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, হালকা ভাজবো। এদিকে লাউয়ের জলটাও অনেকটা টেনে গেছে। তো যাই হোক, এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তা আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে আমার খুব একটা ভুল হয়ে গেছে, আদা জিরে বাটাটা আগেই দিতে হয়, দিয়ে কষাতে হয়, যাকে আমি আজকে পরে দিয়েছি। অসুবিধা নেই, ভুল হয়ে গেছে, কিছু তো করার নেই। তো যাই হোক, এবারে জলটা একটু মজবে, তারপরে নামিয়ে নেবো। তা আমি কিন্তু এখানে একটু মিষ্টি নুন একটু অ্যাড করেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো এখন অনেকটা জল মজে গেছে। তো আমার কিন্তু লাউ ঘন্ট রেডি হয়ে গেছে বন্ধুরা, কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এই দেখো, এবার সার্ভ করব। তো দেখো, আমার লাউ চিংড়ি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর এইদিকে দেখো ভাত, আর এইদিকে চিকেন। আশা করি রবিবার সবারই চিকেন হয়। তো টাটা, বাই বাই।